হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো নিয়ে এসেছি আপনাদের জন্য আরও কতগুলো গভর্নমেন্ট বিএড কলেজের ভর্তির নোটিফিকেশান। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে গভর্নমেন্ট বিএড কলেজে ভর্তির ডেট কি বাড়তে চলেছে নাকি নতুন কোনো জায়গাতে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেই জায়গাটা তুলে ধরতে চলেছি। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আগামী দিনে বিএডের সমস্ত আপডেট এখান থেকে পাওয়ার জন্য। বিএডের সিলেবাস, বিএডের যে কোর্স ডিটেল, বিএডের নাম্বার যে ডিস্ট্রিবিউশন, কোথায় কত নাম্বার থাকে, কত কি প্র্যাকটিকাম করতে হয়, সম্পূর্ণ তথ্য আপনারা এখান থেকেই পাবেন। এবং বিএডের বেস্ট বুকস কি কি রয়েছে সেগুলো সম্পর্কেও আমি আপনাদেরকে আগামী দিনে ভিডিও দিতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আপনাদের যে কলেজটিতে নিয়ে চলে এলাম সেটি হলো গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বর্ধমান। তো তার জন্য আপনারা এই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। এখানে কি কি সাবজেক্ট রয়েছে এবং যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি শুরু করার আগে। এখানে আপনাদের খরচ পড়ছে 15,000 টাকা। অ্যাডমিশন ফিস এটা আপনাদের লাগছে। আপনাদের অলরেডি আমি বলেছিলাম যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কটা কলেজ রয়েছে সেটা 2021-23 থেকে সব WBUTTP এর আন্ডারে চলে আসতে শুরু করবে, এবং সেটা প্রাইভেট হোক বা আপনাদের গভর্নমেন্ট কলেজ। তো এই কলেজটিও WBUTTP এর আন্ডারে চলে এসেছে এবং 1/8/2021 এটা WBUTTP এর সাথে যুক্ত হয়েছে। তো এখানে 15,000 টাকা খরচা হচ্ছে, আপনারা দেখিয়ে নিলেন। তারপর এখানে কি কি সাবজেক্ট রয়েছে, তারপরে কি কি বিষয় রয়েছে সেগুলো সবটা বলবো। এলিজিবিলিটি 50%, 45% যেমন থাকে, বা 55% যারা আদার জায়গা থেকে আসছেন বা, এবং এখানে আপনাদের 38 বছর ফ্রেশারদের বয়স হতে হচ্ছে। এবং এখানে পিডব্লিউডি এবং ডিএ যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে। রিজার্ভেশন এখানে রয়েছে। এবং মেথড সাবজেক্ট কী কী রয়েছে দেখুন, বাংলা রয়েছে, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্যাল সায়েন্স, এবং এখানে ম্যাথমেটিক্স রয়েছে আপনাদের মেথড সাবজেক্ট হিসেবে। এবং অ্যাবিলিটি অফ মেথড সাবজেক্ট ইন কলেজ মে চেঞ্জড অ্যাট এনি স্টেজ ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন টু দ্য কোর্স। এবং এখানে মেথড সাবজেক্ট পরিবর্তন হতে পারে সেটাও বলা হয়েছে। ফ্রেশার এবং ডেপুটেড উভয়দের ক্ষেত্রে এই কলেজটি কিন্তু রয়েছে এবং আপনারা সবাই এখানে আবেদন করতে পারছেন। এবার আসি আপনাদের এখানে সিলেকশনটা কী করা হয়। প্রথমত দেখুন, সিলেকশন প্রসিডিওরটা টোটালটাই মেরিট বেসিস আপনাদের হয়। যে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া রয়েছে সেই ব্যাঙ্ক ডিটেলস অনুযায়ী আপনাদের সম্পূর্ণটা ফিল করতে হচ্ছে, কেননা আপনাদের এখানে কিন্তু স্পট কাউন্সেলিং হবে। কোনো রকমভাবে আপনাদের সরাসরি আপনারা অনলাইনে সব কিছু করবেন এমনটা কিন্তু হবে না। তো প্রথমত আপনাদের অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16 থেকে 27 তারিখ পর্যন্ত চলছে। এবং নেক্সট এখানে দেখুন কি বলা হচ্ছে, রেকটিফিকেশান যদি কিছু প্রয়োজন হয়, যদি কিছু ভুল করে থাকেন 16 থেকে 28 পর্যন্ত সব দিনই আপনারা রেকটিফিকেশান করতে পাচ্ছেন। 28 তারিখ পর্যন্ত করতে পারবেন। এবং এখানে ইমেল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রফেশনাল ফার্স্ট মেরিট লিস্ট আপনাদের 28/9 বেরোবে এবং কাউন্সেলিং আপনাদের হবে 29/9। ফার্স্ট কাউন্সেলিং ডেট লিস্ট আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ফার্স্ট কাউন্সেলিংয়ের জন্য কিছু নোটিফিকেশান এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাবো। তো ফার্স্ট কাউন্সেলিংয়ের যে ডেট রয়েছে সেটা দেখুন, প্রথমত এখানে 30/9 ফার্স্ট কাউন্সেলিং, 29 তারিখে লিস্ট বেরোচ্ছে। 30/9 আপনাদের ফার্স্ট কাউন্সেলিং 11টার সময় সমস্ত ক্যান্ডিডেটদের ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। অফলাইন মোডে আপনাদের এই কাউন্সেলিংটি হবে। অরিজিনাল ডকুমেন্টস, টেস্টিমোনিয়াল যা যা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে একটা সেট আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, রিকুইসাইড ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে। এবং আপনাদের এখানে বলা হয়েছে আফটার দ্য ভেরিফিকেশন অফ অল ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের পর 15,000 টাকা আপনাদের, সেটা আপনারা অফলাইনেও কাটতে পারেন চালান, অনলাইনেও সেই ফিসটা কাটতে পারেন এবং সেটাই 30 তারিখের মধ্যে আপনাদের ফিসটা কাটতে হবে। সেকেন্ড কাউন্সেলিং যদি প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু বেরোবে 30/9। এবং এখানে আপনাদেরকে বলা হয়েছে যে সেকেন্ড কাউন্সেলিংয়ের যে অ্যাডমিশন সেটা 4/10 হবে এবং তার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটি কিন্তু এখানে 30/9 যদিও দেওয়া হয়েছে, কিন্তু এটা 4/10 আপনাদের এই ভেরিফিকেশানটা কিন্তু হবে। তো আশা করি আপনারা এখান থেকে পুরো বিষয়টি দেখে নিতে পারলেন, টোটাল যা খরচ রয়েছে সব কিছু। এবার আপনাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশান বলে যে জায়গাটি রয়েছে এখানে জাস্ট আপনারা চলে আসছেন। চলে আসার পর এখান থেকে দেখুন আপনারা ফর্মটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আপনাদের মার্কস, অনার্সের মার্কসটা দিয়েই কিন্তু, বা অনার্স বা পাশের মার্কস বা এমএসসির মার্কস দিয়েই কিন্তু এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশানটা করতে হচ্ছে। নেক্সট এবার আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আরও একটি কলেজ, যেটাও কিন্তু আপনাদের রয়েছে অনেক দিনের একটা আপনাদের ভাবনার বিষয় ছিল যে এই কলেজে ফর্ম ফিল আপটা কবে হবে। তো কলেজটি দেখুন, ইনস্টিটিউট অফ এডুকেশান পোস্ট গ্র্যাজুয়েট ফর ওমেন, এটা শুধুমাত্র ওমেনদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য। চন্দননগর গভর্নমেন্ট বিএড কলেজ, যেটা আপনারা অপেক্ষা করে থাকেন চন্দননগরে কবে আপনারা ভর্তি হবেন। এই যে কলেজটি এটাও কিন্তু এবার WBUTTP এর আন্ডারে চলে এসেছে। এতদিন এই কলেজটি ছিল বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এখন এই কলেজটি কিন্তু WBUTTP এর আন্ডারে চলে এসেছে।
তো এখানে আমরা অ্যাডমিশন যে নোটিফিকেশান সেটা যদি একটু চেক করে দেখে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। দেখুন এখানে কি বলা রয়েছে, চন্দননগর গভর্নমেন্ট যে এডুকেশন অর্থাৎ যে বিএড কলেজ, এটা কি বলা রয়েছে দেখুন এখানে 17 তারিখ থেকে শুরু হচ্ছে, 26 তারিখে আপনাদের লাস্ট ডেট। কি বলা হচ্ছে, ইফ এ ক্যান্ডিডেট ফাইলস মোর দ্যান ওয়ান ফর্ম অল ফর্মস উইল বি ক্যান্সেল, অর্থাৎ একটার বেশি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। কি কি ডকুমেন্টস আপনাদের লাগছে দেখুন এখানে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং ইকুইভ্যালেন্ট ডকুমেন্টস, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের অল মার্কশিট আপনাদের লাগবে, মাধ্যমিক এবং ক্লাস 10 লাস্ট এক্সামিনেশন পাস সেটাও আপনাদের লাগবে। এবং এখানে কি কি মেথড রয়েছে, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, ফাইন আর্টস, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ইকোনমিক্স এবং মিউজিক, এই কটা সাবজেক্ট আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর বিশেষ কিছু এই নোটিশটাতে আপনাদের এখানে নেই। অ্যাডমিশন ইনফরমেশনে অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদেরকে একটু খুঁটিয়ে দেখতে হবে। তো 50%, 55 বা 45% মার্কস যেমন থাকে তেমনটাই রয়েছে। 38 বছর আপনাদের বয়স হতে হবে, অর্থাৎ 38 বছর পর্যন্ত ম্যাক্সিমাম বয়স হলে আপনারা এখানে চান্স পাবেন, না হলে কিন্তু চান্স আপনারা পাচ্ছেন না বেশি বয়স হয়ে গেলে। নেক্সট রয়েছে প্রভিশনাল লিস্ট, আপনারা 1/10 পাচ্ছেন, 5/10 আপনাদের কাউন্সিলিং এবং ভেরিফিকেশান। অনেকে জানতে চান এই ডেটগুলো কিন্তু ভালো করে দেখে রাখুন, 26 তারিখ লাস্ট ডেট, 1/10 আপনাদের প্রভিশনাল লিস্ট এবং অ্যাডমিশনের কিন্তু বা কাউন্সিলিং ভেরিফিকেশানের কিন্তু হবে সেটা 5/10। তো এটা অবশ্যই আপনাদের পরবর্তী ক্ষেত্রে আমি জানিয়ে দেবো। নেক্সট এখানে দেখুন একাধিক বিষয় রয়েছে, এখানে ভর্তি হলে আপনারা যে সমস্ত স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত যা কিছু বাদবাকি সব কিছুই আপনারা পাবেন, কোনো সমস্যা আপনাদের নেই। এবং এখানে সিট যদি আপনারা দেখেন এখানে সিট কিন্তু 50টা রয়েছে, 5% ডেপুটেডদের জন্য এখানে রয়েছে। তো এই যে সিটগুলো সাবজেক্ট ওয়াইজ একটু আপনারা দেখে নিচ্ছেন চেক করে। তারপরে এখানে আর বিশেষ কিছু নেই, অ্যান্টি র্যাগিং ফর্ম আপনাদেরকে একটা ভরতে হবে, অ্যান্টি র্যাগিংয়ের জন্য আপনাদের গার্ডিয়ান এবং আপনাদের নিজেদেরও একটা কিন্তু এখানে লাগবে। তো এই জায়গাটা আপনারা চলে এলেন, এবার আপনাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হচ্ছে। দেখুন এখানে আপনাদের রয়েছে অনলাইন অ্যাডমিশন। তো এখানে অনলাইন অ্যাডমিশনের দুখানা ফর্ম রয়েছে, একটা হচ্ছে ফ্রেশার, একটা হচ্ছে ডেপুটেড 21-23-এর জন্য। তো আমরা যদি ফ্রেশার যে ফর্মটা রয়েছে বা ডেপুটেড যে ফর্মটা রয়েছে সেটা একটু অন্যরকম হবে, কেননা সেখানে ম্যানেজিং কমিটির সমস্ত ডকুমেন্ট আপলোড থেকে বিভিন্ন বিষয় থাকে, তো সেটা একটু আপনাদের দেখে নিতে হবে। জাস্ট আমরা যদি ফ্রেশারে ক্লিক করি, দেখুন এখানে ফর্ম ফিল আপটা খুবই ইজি রয়েছে, একটা ফর্মে সব মিটে যাবে আপনাদের। প্রথমত ব্লক লেটারের নেম দিচ্ছেন, বাবার নাম, মায়ের নাম, হাজব্যান্ড যদি থাকে দিচ্ছেন, নাহলে দিচ্ছেন না, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার নাম্বার, নেম অফ দ্য ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে লাস্ট আপনি পড়ে এসেছেন এবং সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হচ্ছে, আপনাদের সেক্সটা এখানে দিতে হচ্ছে, ডেট অফ বার্থ এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কত বয়স আছে সেটা আপনাদেরকে এখানে দিতে হচ্ছে। তারপর ন্যাশনালিটি আপনাদের দিতে হচ্ছে এবং SC ST PWD যা রয়েছে সেগুলো দিতে হচ্ছে। লাস্ট এক্সামিনেশন আপনি কি পাস করে এসেছেন সেটা এখানে আপনাকে দিতে হচ্ছে। দেওয়ার পর এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। প্রথম MP মার্কস দিচ্ছেন, কত পার্সেন্ট আপনি পেয়েছেন সেটা দিচ্ছেন, কি কি সাবজেক্ট রয়েছে সেটা দিলেন, কত পার্সেন্ট মার্কস আপনি পেয়েছিলেন, গ্রেড পয়েন্ট যদি থাকে দিচ্ছেন, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম যে জিনিসগুলো সেগুলো দিচ্ছেন, BA BSCর ক্ষেত্রে আপনি কত পেয়েছেন। আপনার এটা হচ্ছে জেনারেল যারা রয়েছেন তারা জেনারেল ক্যান্ডিডেটটা ফিল করছেন, যারা অনার্সের ক্যান্ডিডেট তাদের এই নিচে রয়েছে। তো এখানে আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন বা ইউনিভার্সিটি থেকে কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত আপনি পেয়েছেন সেটা দিচ্ছেন, কোন কোন সাবজেক্ট আপনার ছিল গ্র্যাজুয়েশনে সেটা দিচ্ছেন, এখানে পার্সেন্টেজ অফ মার্কস আপনি দিচ্ছেন, গ্রেড পয়েন্ট যদি থাকে সেটা দিচ্ছেন, MMSCর ক্ষেত্রে সেম আপনাকে দিতে হচ্ছে, MPhil যদি থাকে সেম আপনাকে দিতে হচ্ছে। তারপর আপনাকে এখানে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের আপলোড করতে হচ্ছে, মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে, গ্র্যাজুয়েশন মার্কশিট আপলোড করতে হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে সেটা আপলোড করতে হচ্ছে, তারপরে MPhil PhDর যে সার্টিফিকেট থাকলে আপলোড করতে হচ্ছে, SC ST সার্টিফিকেট বা PWD সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। তারপরে অবশেষে এই ক্যাপচাটি এখানে ফিল করে সাবমিটে জাস্ট আপনি করে দিচ্ছেন ক্লিক। তার ফলে আপনার সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।